আজকে আমি খুব খুশি। ছোটবেলা থেকে শুনে আসছি একটা খুশির দিনে খুব সুন্দর করে সাজতে হয় আর মিষ্টি মুখ করতে হয়। আজকে আমার একটা খুবই খুশির দিন, তাই পরেছি এই শাড়িটা। আর এই যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাকে গিফট করেছিল বধূ শাড়িঘর থেকে। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন আগে এটা আমাকে গিফট করেছিলেন উনি, কিন্তু আমি কাজের চাপে ভিডিও বানানোর টাইম পাইনি। তো আজকে ভাবলাম যেহেতু একটা খুশির দিন, তাই এই শাড়িটা পরেই আমি ভিডিওটা বানাই। আর এই যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কাতান সিল্ক শাড়ি। আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর শাড়ি কিনতে চান, তাহলে আমি ওনাদের পেজটা কোলাবোরেশনে রাখছি এবং মেনশন করে রাখছি। আপনারা ওখানে ভিজিট করুন এবং ওনাদের সাথে কন্ট্যাক্ট করে সুন্দর সুন্দর শাড়ি কিনুন। মিষ্টি তো প্রায়ই খাওয়া হয়, তাই আজ ওইটা থাক, বরং বেশি না বকে কাজের কথায় ফিরে আসি। সেটি হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার পেমেন্ট ঢুকেছে। তো কত টাকা পেলাম আর কিভাবে পেলাম সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। কি মনে হচ্ছে এইটা পেয়েছি? না, এর 4 গুণ পেয়েছি। আমি সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব, ফেসবুকে ভিডিও করা স্টার্ট করেছি 2023 সাল থেকে। আর 2024 সালের শেষের দিকে আমার ফেসবুক চ্যানেল মনিটাইজ হয়, কিন্তু আমি সেটা এনেবল করি 2025 সালে। আর ইউটিউবে যখন 500 ঘন্টা বাকি ছিল, তখন আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিই কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। আর তারপর থেকে ইউটিউবটা মনিটাইজেশন হয়নি। তো যেটুকুনি আর্নিং হয়েছে ফেসবুক থেকেই হয়েছে। আর ইউটিউব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, কারণ ওটাও হয়ে যাবে, এটুকু কনফিডেন্স আমার আছে। তো ফেসবুকে তো এত কম টাকা রেভিনিউ দেয়, তাহলে আমার আর্নিংটা এলো কোথা থেকে? আসলে আমি ব্র্যান্ড প্রমোশনাল ভিডিও আর অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওর জন্য চার্জ করি, আর সেইখান থেকেই হয় আমার আর্নিং। ইউটিউবটা মনিটাইজ হলে হয়তো এর থেকে আরো অনেক বেশি টাকা হতো, কিন্তু যাক, সেসব কথা থাক। এবার আমি কিছু কথা বলতে চাই, যদি কারোর শোনার ইচ্ছা হয় শুনুন, না হলে যদি বোরিং ফিল লাগে স্কিপ করে যান। আমি যখন ফুড রিভিউ বানাই, তখন ভালোকে ভালো বলি আর খারাপকে খারাপ বলি। তাতে কিছুজন এসে বলে ফ্রিতে দিচ্ছে বলে ভালো বলছো, আর কিছুজন এসে খারাপ বললে বলে ফ্রিতে দেয়নি নিশ্চয়ই তাই খারাপ বলছো, আবার বলে গরিবের পেটে লাথি মারছো। আমার ফ্রি এর প্রয়োজন হয় না। আপনি ভালো খারাপটা না নিতে পারলে আপনি আমার ভিডিও দেখছেন কেন? জানেন তো আমি ভালোকে ভালো বলি আর খারাপকে খারাপ বলি, তাতে ভিডিওতে ওরকম কমেন্ট লেখার মানে কি? আসলে আপনি এরকম ধরনের কমেন্ট করে ভাবেন যে আপনি কুল হয়ে গেলেন, কিন্তু কুলের বদলে আপনি ফুল হয়ে গেলেন, কারণ এটাই সবাই আপনাকে মনে করে যে আপনি বোকা। কারণ আমি তো ফুড ব্লগ করছি, আমি তো ভালো খারাপ যেটা লাগবে সেটা তো বলবোই। তো আপনি যদি সেটা মেনে নিতে না পারেন, সেটা কি আমার দোষ? আমি তো ভালো খারাপ যেটা সেটাই আমার মতামতে জানাচ্ছি। আমার ব্যক্তিগত মতামত আমি আমার পেজে শেয়ার করি। আপনি যদি মেনে নিতে পারেন ভালো, না হলে আপনি ইগনোর করে যেতে পারেন। না হলে আপনি যদি এরকম কমেন্ট করেন, আপনাকেই কিন্তু লোকে বোকা ভাববে। এবার আসি প্রমোশনের বিষয়ে। প্রথমত আমি কাউকে কোনোদিন বলিনি যে আমাকে দিয়ে প্রমোশন করান বা আমাকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করান, আমি কাউকে কোনোদিন বলিনি। যাদের মনে হয় আমাকে মেসেজ করেন। হ্যাঁ, আবার মেসেজ করে অনেকে বলেন যে হ্যাঁ আপনাকে দিয়ে করাবো। যেমনি আমি আমার চার্জ বলি, তেমনি বলেন অনেক বেশি নিচ্ছ, অমুকে কম নেয়, ও এত টাকা নেয় কম, তুমি কেন এত বেশি বলছো, এরকম করে আমাকে বলে। আরে কোয়ালিটির তো আকাশ পাতাল পার্থক্য আছে না? তাহলে তো চার্জ বেশি লাগবেই। আপনি যদি ভালো ভিডিও করাতে চান তাহলে আপনার চার্জ লাগবে, আপনি যদি খারাপভাবে ভিডিও করাতে চান তাহলে আপনার 1 টাকাও চার্জ লাগবে না। যাকে তাকে দিয়ে করাতে পারেন, নিজেও করতে পারেন। কিন্তু যদি আপনি একটা কোয়ালিটির ভিডিও চান, তাহলে অবশ্যই আপনাকে চার্জ কিন্তু দিতে হবে। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে আপনি চার্জ দেবেন না, কারণ চার্জ না দিলে কেউ আসবেও না। আপনি যাকে দিয়ে ভিডিও করাবেন, মানে যার ভিডিও মানুষ দেখবে, সেরকম মানুষকে দিয়ে ভিডিও করালে কিন্তু সে একটা চার্জ করবেই। সেটা কম হোক বা বেশি, সে কিন্তু একটা চার্জ করবেই। আমি বলেও দিই, ফ্রিতে বা কমে যদি কেউ করে দেয়, আপনি তার কাছে করিয়ে নিন। আমি এটাও কিন্তু বলতে পারি, একজন ভালো ব্লগার কিন্তু প্রমোট করতে আমার থেকে মিনিমাম 2 গুণ চার্জ করে। আমি টাকা নিই অবশ্যই, কারণ আমি একটা কাজ করছি, তার রেমুনারেশন কেন নেব না বলুন? আমি প্রমোট করলে টাকা নিয়েই করব, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমি যেখানে ভিডিও বানাই সেখানে মানুষ কিন্তু যায়। কারণ এটা আমি নিজে দেখেছি। ভিডিও বানানোর পরে অনেকে আমাকে ফোন করেন, দিয়ে বলেন যে আপনি ভিডিও বানানোর পরে অনেক লোক এসেছে এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু বলেন। তো থ্যাংক ইউ, এরকম অনেক কিছু করে বলেন। তো এটা আমি নিজে ফিল করেছি আর কি, যে আমি ভিডিও বানানোর পরে মানুষ কিন্তু সত্যিই যায়।
এবার আমি আপনাদের একটা ঘটনা বলি। আমি একটা দোকানে গেছিলাম, সেখানে এমনি প্রমোশন নয়, এমনি নর্মালি গেছিলাম, গিয়ে আমি একটা রোল নিয়েছিলাম। আমার খুবই ভালো খেতে লেগেছিল, সেই কারণে আমি ভিডিও বানিয়েছিলাম। আমি যেখানেই যাই স্ট্রিট ফুড জাতীয় দোকানে আমি ভিডিও বানাই, যে সেখানটার খাবার ভালো নাকি খারাপ সেটা মানুষকে জানানোর জন্য আমি ভিডিও বানাই। তো আমার রোলটা দারুণ লেগেছিল, মানে মাথা খারাপ করার স্বাদ ছিল। তো আমি সেটার ভিডিও বানিয়েছিলাম আর প্রচুর লোক দেখেছিল। তারপরে আমি কিছুদিন পরে আবার ওই দোকানটায় যাই এবং একটা রোল অর্ডার করি। তো ওখানকার ওনার আমাকে চিনতে পারেন এবং বলেন যে আপনি আমার দোকানে ভিডিওটা বানিয়েছিলেন না? আমি বললাম হ্যাঁ। দিয়ে তারপরে আমি যখন পেমেন্ট করতে যাই, তিনি ঠিক এভাবে, না না ছি ছি, এটা আপনি কি বলছেন, এই টাকাটা আমি নিতে পারবো না, ঠিক এভাবে আমাকে বলেন এবং তারপরে বলেন যে আপনার জন্য আমাদের কত উপকার হলো, এই টাকাটা আপনি আমাকে দিচ্ছেন। আমি ওনাকে বললাম আপনার রোলটা খারাপ হলে কিন্তু আমি ভিডিওতে রোলটা খারাপই বলতাম, আর ভালো লেগেছে বলেই আমি ভালো বলেছি, তো আপনাকে কিন্তু পেমেন্টটা নিতেই হবে। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, এটার পেমেন্টটা আমি নিচ্ছি, কিন্তু তারপরে আরো একটা রোল আপনাকে বানিয়ে দিচ্ছি। আমি বললাম না না, আমার দরকার নেই, একটাতেই হয়ে যাবে। তো আমার রোলটা ভালো লেগেছিল বলেই কিন্তু আমি ভালো বলেছিলাম। যদি প্রমোশন আমাকে দিয়ে করাতে চান তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন, আর আমাকে দিয়ে যদি করান তাহলে কিন্তু দয়া করে কারোর সাথে তুলনা করবেন না। আর একটা ছোট্ট কথা বলবো, এই কথাগুলো বলে আমি শেষ করে দেবো, আমি আর বকতে পারছি না, মানে অনেকক্ষণ ধরে বকছি তো আমার গলাটা শুকিয়ে গেছে। অনেকে বলেন আমার ফলোয়ার্স কম, তো একজন বড় ক্রিয়েটার আমাকে একদিন মেসেজ করেছিল। তারপর সে আমাকে বলে যে তোমার খুবই কম ফলোয়ার্স, 22,000 ফলোয়ার্স। তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, মানে তখন আমার 22,000ই ছিল, সেই কারণেই সে বলেছিল। তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আরে 22,000 তো অনেক, আমি তো কোনোদিন ভাবিনি যে আমাকে 2,000 মানুষও ফলো করবেন। আমার কাছে 22,000 মানে ভীষণ ভীষণ অনেক অনেক। এখন আবার 26,000 হয়েছে। আমার মতো এত সাধারণ মেয়ের কাছে এই 26,000 ফলোয়ার মানে অনেক অনেক। আমার ফলোয়ার্সটা নিয়ে কিছু গায়ে লাগেনি, কিন্তু আমার একটা কথা গায়ে লেগেছে। আমি একজনকে উদ্দেশ্য করেই বলছি, সে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। কথাটা হচ্ছে তুমি তো রোল খাওয়ালেও প্রমোশন করে দাও। বুঝতে পেরেছি সে ব্যক্তিগত রাগ বা আক্রোশ থেকেই এই কথাটা আমাকে বলেছে। তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ভাই শোনো, আমি একটা কোটিপতি বাড়ির মেয়ে, আর আমি যাকে বিয়ে করেছি সেও আমার কোনোদিন কোনো অভাব হতে দেয়নি। আমি শুধু রোল কেন, তার থেকেও অনেক কিছুই কিনে খেতে পারি। যদি বলো রোল খাওয়ালো প্রমোশনের কথা, আরে প্রমোশনে যদি সে রোলটাই দেখাতে চায় তাহলে সে সেটাই দেখাবে। আমার যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় আমি সেটা কিনে খাবো, আমি তাকে কেন বলবো। আর হ্যাঁ একটা কথা, প্রমোশনে ডেকে কিন্তু কেউ আজ অব্দি রোল খাইয়ে ছাড়েনি। তো ভাই আমি একটা কথা বলি, এবারে যার সাথে কথা বলবে না একটু ভেবে চিনতে বলো। শুধু আমি নয়, যার সাথেই কথা বলবে ন্যূনতম সম্মানটুকু দিয়ে কথা বলো। আর শেষে একটা ভাই কথা বলি, তোমার আরো ফলোয়ার বাড়ুক, কিন্তু কাউকে না জেনে শুনে এভাবে বলো না। তো বেশি বকবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিও আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।